কি কয় বেটা যারা গান গায় ওগো বউ তালাক আর যারা হুনে হ্যাঁ গো বউ তালাক আর আমরা ডেলি লেগে আমাদের তো তালাকের পর তালাক হইতেছে তালাক হইতেছে। ধর্ম কি? ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, যিশু ধর্ম। আসলে ধর্মটা কি? মা হয় আজকে থেকে টাঙ্গাইল যাও দিয়ে একটা গান গাইতাম টাঙ্গাইল এলাকায়, মনে আজ থেকে এই গানগুলো আমার বন্ধ হয়ে যাবে না বাবা, বন্ধ হবে না। বরং সব পাগল মনির লোকে গান গাইলে আরো দুই একটা গান তোমার বেশি হবে, বন্ধ হবে না, বেশি হবে। এখন তার প্রশ্ন, আল্লাহ আদমকে যখন সৃষ্টি করে বা সৃষ্টি করার আগে কাদা মাটি নূর বাতাস আগুন যখন একত্রিত করে, তারও 14,000 বছর আগে আমার নবী নবুয়ত প্রাপ্ত। এই নবুয়ত পেয়ে আমার রাসূল কাদের কাছে এমন প্রমাণ করেছেন কি? তাই না ছিল প্রশ্ন? প্রশ্ন শুনতে ভুল হইলে জবাব নিতে কিন্তু ভুল হবে। কাদের কাছে আপনারা জানেন? এই মানুষকে সৃষ্টি করার আগে আল্লাহ কি আরো কয়েকটা জাত সৃষ্টি করেছেন না? কি? জিন, ইনসান, হারিস, জিন, হারিস, মারিস, অসুর, এগুলো কি আদমের আগে আল্লাহ সৃষ্টি করেছেন না? তাইলে তাদের কাছেও এই নবুয়তের প্রচার ছিল। এবার আসেন, জিনের যে বাদশা, খুরমার বাগান বাজান, আর কেউ খেয়াল করুক না করুক তোমার খেয়াল করতে হবে। এই কথাগুলো খেয়াল করলে ভবিষ্যতে তোমার কাজে লাগবে। জিনের যে বাদশা, তার কিসের বাগান? খুরমা বা খেজুরের বাগান। তার কর্মচারীরা গিয়া কয়, হুজুর আপনার বাগানের খুরমা কে জানি চুরি করে খায়ালায়। আপনার খুরমার বাগানের খুরমা কে জানি চুরি কইরা খেয়ে ফেলে। হ্যাঁ, আমি এত কষ্ট করে বাগান করি আর আমার বাগানের খুরমা চুরি করে খেয়ালায়, তোমরা কি পাহারা দাও? পাহারা দিয়ে দেখি তো। কি দেখো? ওই খুরমা গাছে অপূর্ব এক চেহারা, ওইটাই খুরমা খায়। আমরা বাধা দিলেও বাধা মানে না। আমি আজকে নিজে যাব, নিজে যায়া বাগান পাহারা দেয়। দেখে ঠিকই অপূর্ব চেহারা, গাছে ওইটা খুরমা খাইতেছে। জিনের বাদশা বলতেছে, এই কে রে খুরমা খাস? নিচে নাম। এই প্রত্যেক দিন আমার বাগান থেকে খুরমা খাস, আজকে আমি বুঝছি আমার খুরমা কেন গাছে কম পড়ে। আয় নিচে নাম। নিচে নামছে। নিচে নেইমা ওই খেজুরের বা খুরমার পাতা দিয়া তার হাত দুইটা বাঁধছে। কার? জিনের বাদশার। মানে যে খুরমা চুরি করে খাইছে, ওই নিচে নাইমা খেজুরের পাতা দিয়া তার হাত দুইটা বাঁধছে। বাইন্দা গেছে গিয়া, মালিককে বাঁধছে, বাইন্দা গেছে গিয়া। মানে বাইন্দা জন গেছে গিয়া 313 জন নবীর 312 জন নবীর কাছে গেছে। যুগে যুগে নবীর আসছে না? 312 জন নবীর কাছে গেছে। আমার খুব কষ্ট হচ্ছে, বানটা ছেড়ে দেন, বানটা খুলে দেন। দেখো এই ভানটা যে দিছে তারে ছাড়া এই ভান আমাদের খোলার ক্ষমতা নাই। 312 জন নবী একই কথা বললেন। তাহলে কি বোঝা যায়? সেই জিনের বাদশা 312 জন নবীর কাছেই গেছে। তাহলে সে আছে, না থাকলে যেতে পারে? আছে। অবশেষ আমাদের যিনি আখিরি নবী, শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি দুজাহানের বাদশা, রাসূলের কাছে গেছে। হুজুর আমার খুব কষ্ট হচ্ছে, আমার এই বানটা খুলে দেন। তোমার বানটা কে দিছে? হুজুর আমি তো তারা চিনি না, একটা অপূর্ব চেহারা, আমার বাগানে খুরমা খাইতো, চুরি করতো, আর আমি তারে বললাম কে রে? নাই মাস। আর সে নাই মাই আমার হাত দুইটা বাইদা দিছে। আমি প্রত্যেকটা নবীর কাছে গেছি,
কোন নবী আমার এই বাত বলতে পারেন নাই। তাই কহ হযরত আলীরে ডাক দিছে, আলী এদিকে আসো। হযরত আলী আসছে, দেখো তো এই লোকটা চিনুনি? জি হুজুর, উনি আমার হাত বেঁধেছিল, এই লোকটাই আমার হাত বেঁধেছিল। আমার রাসূল বলল তার হাতের বাঁধনটা খুলে দাও। তো এখানে কি বুঝলাম আমরা? 312 জন নবীর আগেও আমার হযরত আলী, মা ফাতেমা, হাসান হুসান তারা ছিল। কি কি এই কথায় বোঝা যায় না? তাহলে কি আসে? ওই যে আউয়ালেও নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতেনেও নবী, সেতারা রূপে নবী, ময়ূর রূপে নবী, এমনকি ফুল রূপেও আমার নবী। এবার আসেন জিব্রাইল, ওহি নিয়ে আসছে, যে দেখেন নবী বাড়িতে না। মা গো, আমি আসছিলাম, বাবা তো মসজিদে গেছে। ছোট কাকা, বাবা মসজিদে গেছে। মনটা কালা করে এলো কি, এই 2 দিন আগে আমি ব্যস্ত থেকে ফুলাই না আব্দুল্লাহ আর আবু তালেবের নাচ শিখায় সঙ্গাইছি, আর ওই ফুলে জন্ম নিল মোহাম্মদ। মোহাম্মদ জন্ম নিয়ে বিবি খাদিজার বিয়া করলো, আর খাদিজার বেটি মা ফাতেমা আজকে আমার কয় ছোট কাকা। মনটা কালা গেছে, গিয়া দেখে আমার রাসূল নামাজ পড়িয়া ডাইনে বামে সালাম দিয়েছে। পিছনে চাইয়া দেখে জিব্রাইল খাড়া, কিন্তু মুখটা মলিন। জিব্রাইল, তোমার মুখটা মলিন কেন? আমার কি মৃত্যু সংবাদ আনছ? জি না হুজুর। তোমার একটা মুখটা মলিন কেন? হুজুর, আপনার কাছে একটা বিচার চাই। আমি বেহেশত থেকে ফুলাই না আবু তালেবের, আব্দুল্লাহর নাসিকায় শুঙ্গাইলাম, আর আপনি জন্ম নিলেন মা মেনার ঘরে। আর আপনি বয়স হওয়ার পরে আপনার বয়স 25, খুদেজার বয়স 40, আপনি বিয়ে করলেন, আর তার ঘরে জন্ম নিলেন কে? মা ফাতেমা। এই ফাতেমা আজকে আমারে কয় ছোট কাকা। আমার কি হুজুর লজ্জা হইল না? আমার রাসূল কয় ঠিকই তো। আচ্ছা জিব্রাইল, তোমার বয়স কত? আল্লাহ, আমার বয়স কত আমি তা জানি না, তবে আমার বয়সের একটা ইঙ্গিত আছে। কি ইঙ্গিতটা? আল্লাহ আমাকে যখন সর্বপ্রথম সৃষ্টি করছেন, এই সৃষ্টি করার সাথে সাথে আমি আরশ মহল্লায় দেখি একটা ছেতারা। এই ছেতারাটা জইলা রয়েছে কত? 72,000 বৎসর। আবার এই ছেতারাটা নিবে গেছে গা, এই নিবে রয়েছে 72,000 বৎসর। আবার 72,000 বৎসর এই ছেতারাটা জ্বলছে, আবার জইলা রয়েছে 72,000 বৎসর। আবার নিবে গেছে, আবার 72,000 বৎসর। এইভাবে জ্বলছে নিপছে, জ্বলছে নিপছে, জ্বলছে নিপছে। 72,000 বছর যোগ করে দেখেন কত আসছে? একবারে 72। 72,000 বার খালি জ্বলছে আর নিপছে। জিব্রাইল কয় আসো, কাছে আসো। পিঠের জামাটা উঠায়া দেখো তো কি দেখা যায়। ওই মোহরে নবুয়ত চুম্বন করি আমরা, মোহরে নবুয়তের দিকে তাকায়া জিব্রাইল কয়, হে আল্লাহ রাসূল, আমি আমার জাতের কসম খেয়ে বলছি এই ছেতারটাই সেই দিন আমি দেখেছি। আমি আমার জাতের কসম খেয়ে বলছি এই ছেতারটাই আমি সেই দিন দেখেছি। আমার রাসূল বলে, জিব্রাইল, মা ফাতেমা তোমার ছোট কাকা কইছে, তুমি কি একবার হিসাব করছো? আমার নাতি 2 জন, হাসান এবং তারাও তো তোমার সে লক্ষ লক্ষ বছর বয়সে বড়। জিব্রাইল কই, আল্লাহ রাসূল, আপনি বুঝেন আল্লাহর বেদ, আল্লাহ বুঝে। আপনি বেদ, আমি খালি গোলামি করে গেলাম। ওই যে খবর আনেন নেয়, আপনাদের বেদ আমার বুঝার ক্ষমতা নাই। বলে এখানে বাবা কি বুঝা গেল? হ্যাঁ, ওই যে কাদা মাটি আদমের, তার আগেও আমার রাসূল নবুয়ত প্রাপ্ত। এখানে আমার একটা গান লেখা আছে, আমি গানটা গাবো না। না গাওয়ার কারণ হলো ওই গানটার মধ্যে আমার বেলায়েতের গন্ধ আছে।
বেলায় তার নবুয়ত জড়িত আর কি গানটা, যেখানে ওই গানটা আমি গাবো না, আমার এই ক্ষুদ্র জ্ঞানেই লেখা। এটার মধ্যে বেলায় তো আছে, নবুয়ত আছে, যেখানে গানটা আর গাইলাম না। তোমার একটি জবাব শেষ করলাম, বুঝলে? সেখানে নবুয়ত আমার রাসূল আগেই প্রচার করেছেন, তার প্রমাণ দিলেন ওই যে হযরত আলীকে দিয়ে। তাহলে এখানে আলীও আজকের আর কালকার না, হযরত আলীও ফেরেশতাদের বয়সে বড়। হাসিন হুসেন রাখলাম বড়। এবার কয় তারা নবীরে মানক না মানক আমরা মানি। আচ্ছা বাবা, জাবালে নূর এটা কি? জাবালে নূর কি? একটা পাহাড় কি জাবালে নূর? আচ্ছা বেয়াদবি মাফ করেন, জাবালে নূর একটা পাহাড়, নূর এই ডাহেরা মানে নবী যে নূরের তো আর এইটা কি? জাবালে নূর একটা পাহাড়ের নাম না? এই নবী পাহাড়ে গেছে, আর ওই পাহাড়ে নবীর নূরে ওই পাহাড়ের নাম হয়ে গেছে জাবালে নূর। এইটা মানে জাবালে নূর। আসেন, আমার রাসূল উসমান গনির কাছে কয়টা মেয়ে বিয়ে দিছে? 2টা মেয়ে বিয়ে দিছে না? উসমান গনির কাছে 2 মেয়ে বিয়ে দেও তো উসমান গনির একটা নাম হয়েছে, আপনারা জানেন না? উসমান গনির নাম হচ্ছে জুন্নুর, অর্থাৎ 2 নূরের অধিকারী। তাহলে উসমান গনি যদি 2 নূরের অধিকারী হইতে পারে, আমার নবী কি নূর না? আরে ব্যক্ত কেমনে বুঝাম? আসলে কি বাবা, অগ যতই বুঝাইবা এরা ঠেললেই যাইব গারে, যতই বুঝাইবা গারে ঠেললেই যাইব, এটা এক ধর্ম। এবার কয় মাজার ভাঙছে কারা? কথা কই খারাপ লাগে? মাজার ভাঙছে কারা? আমাদের রাসূল গোপনে সাহাবীদের কিনে মিটিং করতেন, গোপনে মিটিং করতেন। কি মিটিং? আমি কালকে তোমাদেরকে নিয়ে এই রাস্তায় এই অস্ত্র নিয়ে এমনি এমনি যাব, সাবধান। এই খবর যেন ইহুদি বা বিধর্মী যারা তাদের কাছে যেন না যায়। পরের দিন তারা ঠিকই সাহাবী লিয়ে গেছে, গিয়ে সেখানে যুদ্ধ করে জয় হইতে পারে না। আমার রাসূল বলে আমাদের মধ্য থেকে কেউ না কেউ এই খবরটা তারা পৌঁছে দিছে, নাহলে এই খবর তারা জানলো, এই রাস্তা তারা আটকাইলো কেন? কেউ না কেউ। হযরত আলী ছিল কম বয়সী সাহাবীদের মধ্যে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার যদি অনুমতি দিতেন আমি দেখতাম। যাও দিলাম, দেখো আমাদের মধ্যে কে এই খবরগুলা করে, এই খবরগুলো কে পৌঁছায় দেয় দেখো। আলী রাত্রে বেলায় গোপনে থাকে, এমন ভাবে থাকে যে কেউ যে তারা দেখতে না পায়। হঠাৎ করে দেখে গভীর রাত্রে রাসূলের বাড়িতে দাসী, দাসী কয় না, দাসী বোরকা পইরা আস্তে করে যাইতেছে না। হযরত আলী আস্তে 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 তার পিছনে পিছনে এমন ভাবে যায় যে আলীকে যে দেখতে না পায়। ঠিক আলী পুরা ফলো করছে, জায়গায় ওই যে খবর টবর যা আলাপ আলোচনা করছে সব যে কয়া আবার এর কাম লাগাই দিছে। আলী কয় হুজুর বেয়াদবি মাফ করবে, যদি আপনি বলেন আমি বলতে পারি কে খবরগুলো পৌঁছায়, কে? ওই মাইয়াটারও দেখাই দেবে। তাই তার বাসা কোথায়? অমুক জায়গায়, চলো। গেছে, ডাক দানছে। হযরত আলীর দ্বারা তার নাকের আগাটা কাইটা দিছে, তখন সে গর্ভবতী অবস্থায় নাকের আগা কাইটা দিয়ে বলছে এই এলাকায় আর তোর জায়গা নাই। চলে গেছে গর্ভবতী অবস্থায়। ওখানে যে ছেলে হইছে, ছেলে হইছে, ছেলে হওয়ার পরে আস্তে আস্তে ছেলে বড় হয়েছে, বড় ছেলে কিন্তু মুসলমান, নবীর বাড়িতে রয়েছে, মুসলমান না, বড় হয়েছে, ভালো লেখাপড়া করছে। বড় একদম মা তোমার নাকের আগাটা কাটা কেন? এটা তোমার নাক কাটির পোলা কই আমি সে গালি দেয়। বন্ধু বান্ধব যারা আছে, এই তুই এত বড় লেখাপড়া করছিস, এত বড় তোর ডিগ্রি, তুই নাক কাটির পোলা, মা তোমার নাকটা কাটা কেন?
বাবা এটা কওয়া যায় গোটা না মা বলতে হবে বলো কই বাবা কইলে তো খারাপ কই কি আমি মুহাম্মদের গোপন খবরগুলা যাইয়া বলতাম আর বলাতে আজকে মুহাম্মদ হযরত আলীরে দিয়া আমার নাকে রাখা ঢাকাইটা দিচ্ছে ছেলে বড় বলতেছে মা গো আমি তার প্রতিশোধ নিব না না বাবা পারবি না মুহাম্মদের বিরাট বড় দল আছে তুই পারবি না মা আমি এমন ভাবেই নিব মুহাম্মদ বুঝতেও পারবে না একের টুপি বিরাট বড় মাওলানা দাড়ি সব কথাটা বুঝে নিয়েন সব দাড়ি একের পুরো মাওলানা যাই আরবি পড়ে আরবি পড়ায় কিন্তু এমন ভাবে পড়ায় রাসূল যেহেনি বলে এই আর তার বেশি বেশি করিয়া পড়ায় পড়ায়া সে কি করছে একটা দল গঠন করছে একটা দল একক শক্তি আর দলের শক্তি কি বেশ কম না দল গঠন করছে এই দল গঠন কইরা আমার নবীর পিছনে লাগছে কিছু কিছু কথা যে কম যায় না আর এনে তরিকার লোক টাঙ্গাইলে বেশি দিকে বলা যায় সে দলটা আমগো এলাকায় আছে আপনার এলাকায় আছে কিনা জানি না তো দলটা আমি কমু না একটা ইশারা দিই আমার মেয়ে বিয়া দিছি গাজীপুর আমার মেয়ে বিয়া দিছি গাজীপুর বড় বাড়ি নাম শুনছেন না তা আমার বিয়ে হইল মসজিদের সভাপতি আমার বিয়াই মসজিদের সভাপতি তো দলটা একটা ঢুকে বুঝছে কথা ইশারায় বুঝছেন দলটা একটা ঢুকছে উনি ইমাম সাহেব যায় কই দাস সভাপতি সাহেব দল তো ঢুকছে কি করা যায় ওদের সাথে খারাপ আচরণ করো না খারাপ আচরণ করো না এক কাজ করবা সুন্দরভাবে তাদেরকে ইফতার খাওয়াইবা ইফতার খাওয়াইয়া মাগরিবের নামাজ পড়বা মাগরিবের পর কোন ওয়াক্তের নামাজ এশার নামাজ পড়াইবা এশার নামাজ পড়াইয়া মিলাদ পড়বা ক্যাম্প করবা এশার নামাজের পর কি করবা মিলাদ পড়বা ক্যাম্প করবা তোমরা দেখো তারা মিলাদের শরীক হয় কিনা ক্যামের শরীক হয় কিনা ওই যে সভাপতি সাহেব বলছে ইমাম সাহেব নামাজ শেষে এই কামই করে একদিন দুই দিন পরে গিয়া কইতেছে ইমাম সাহেব সভাপতি সাহেব কই কি ঘুমের তুইটা দিয়ে একটাও নাই গা সব ঠিক আছে গা বুঝেন নাই কারা ঘুমের তুইটা দিয়ে একটাও নাই সব গেছে গা বাবা আপনারা বুঝেন নাই এই দলটা এই কাম করে আসেন 1926 খ্রিস্টাব্দে 1926 খ্রিস্টাব্দে নাম হইল ওহাব নজদি 1926 খ্রিস্টাব্দে জান্নাতুল বাকির মাজারগুলো ভাঙছে কি কত খ্রিস্টাব্দে 1926 খ্রিস্টাব্দে এই জান্নাতুল বাকিতে মাজার ছিল না এই একটা একটা মাজার ভাঙছে 1926 খ্রিস্টাব্দে এই ওহাব নজদি কি আমার কথা রাগ হইতেছেন এটা জানার দরকার 1926 খ্রিস্টাব্দে এই জান্নাতুল বাকি এই যে আমি 4 মাস আগে আইলাম উমরা কইরা আল্লাহ আমার আনাইছে আমার চুল কিন্তু বড় ছিল অনেকে দেখছে আজকে চুল ছোট কেন ওইখানে গেলে তো ওই যে নিয়ম অনুযায়ী কাজ করতাম চুল ছোট আসছি আপনাদের দোয়ায় মা বাবার দোয়ায় আল্লাহর রহমতে রাসূলের রওজা জিয়ারত করার ক্ষমতা আল্লাহ দিছে কাবাঘর জিয়ারত করার তপ করার ক্ষমতা দিছে বাবা কি কমু একটু হাদিস পইরা আর একটু সচক্ষে দেখা একটু হলো পড়া আর একটা সচক্ষে দেখা আমরা একটা হাদিস পড়ছি বা কোরআনেও আছে ইসমাইল নবীর জবাই করছে কি করছে না
আল্লাহ আপনাদের দোয়ায় ওই জায়গাটাও দেখার ক্ষমতা দিছি, যেই জায়গার মধ্যে ইসমাইল নবীর জবাই করছে, গ্রাউ দিয়ে রাখছে, গ্রাউ দিয়ে রাখছে। আমরা আরেকটা কথা হাদিসে পড়ছি না, আরবের মধ্যে জীবিত কি শুনছিনি, অন্ধকার যুগে জীবিত মেয়েদেরকে কবর দিত, যদি কারো ঘরে কোনো কন্যা সন্তান হইতো এটা জীবিতই কবর দিত। ওই জায়গাটা আল্লাহ দেখাইছে আমারে, কোন জায়গায় বাউন্ডারি করা গ্রাউ দেওয়া ওই জায়গাটা, কিন্তু ভিতরে যাওয়ার অর্ডার নাই। ওই যে গ্রিলের ভাগটা দেখা যায়, ওই জায়গাটা দেখছি বাবা। তো কেন কইলাম, আমরা যেন সাবধান হয়ে যাই, ওই দলের ওই গ্রুপের জন্য আমরা সাবধান হয়ে যাই। এই আজকে গান গাইতেছি, মানুষ কত মন প্রাণ দিয়া গুরুর বর্চক রেখে তারা গান শুনতেছে না, এইটা কিন্তু তাদের কাছে ভালো না, এটা বেদাত। কি কয় বেদাত? যারা গান গায় ওগো বউ তালাক, আর যারা হুনে হ্যাঁ গো বউ তালাক, আর আমরা ডেলি লেগে আমাদের তো তালাকের পর তালাক হইতেছে, তালাক হইতেছে, কতবার যে লাখ বার আমাকে তালাক হইতেছে। কি কয় না আল্লাহ ওগো যতই হেদায়েত করেন হেদায়েত আসবে না, আল্লাহ যদি ওদেরকে হেদায়েত না করে। একটা কথা সুন্দর কইছো বাবা, এই যে বাজার ভাঙতাছে, আবার আল্লাহ ইচ্ছা করলে যেটা টিনের ঘর এটা দালান হইব, আর যেটা দালান এটা চারতলা হইব। হ্যাঁ, আরেকটা কথা বাস্তবে কয়ে দেই, পাগলা মসজিদের নাম শুনছো? কিশোরগঞ্জ কি জানি জায়গাটার নাম, সোলাকান্দি নাকি জায়গা নয় পাগলা মসজিদ। কি নাম শুনছেন না পাগলা মসজিদ? এর নামটাই পাগলা মসজিদ বাবা। তার ইতিহাস, সে একটা পাগল ছিল। কি এখন ওই মসজিদে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, কি নাকি আমার বানানো কথা উঠতেছে না? এই টাকাগুলা খায় কারা? হইরা খায়, ফকিররা খায়। বাবা জেনারেটর যে চালায় কাল বললে তো তোমার মেশিনই থাকবো, এটা কমিটিও নিত না, আমারও নিতাম না। এই যে দুইবারে দেখো কতগুলো মানুষ চলে গেল, আসর যে মানুষ জায়গা, আমাকে মনটাও তো বাবা ছোট হয়ে যায়। কি মনটা ছোট হয়ে যায় না? তারপরেও তার দ্বিতীয় প্রশ্ন, ধর্ম কি? কি রাখছে না? ধর্ম কি? ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, যিশু ধর্ম। আসলে ধর্মটা কি? মানব ধর্ম। কি সবচেয়ে বড় ধর্ম হইল মানব ধর্ম, তার উপরে কোনো ধর্ম নাই। আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত করি, আমার এই নামাজে কোনো কাম হবে না, রোজায় কোনো কাম হবে না, আমি যদি মানুষের ক্ষতিগ্রস্ত করি, কোনো কাম হইল। আমি নামাজ পড়লাম, একেবারে হাজি সাহেব হয়ে গেলাম, গিয়া এতিমের মাল আত্মসাৎ করলাম, হবে? আমি নামাজ পড়লাম না, হজে গেলাম, কিন্তু দেখা গেছে আমার মা বাবারে কষ্ট দিয়ে গেলাম, কি আমার হজ হবে? না। তো সবচেয়ে বড় ধর্ম হইল মানব ধর্ম। মানব ধর্ম ঠিক, আমার সব ধর্মই ঠিক। আশা করি তার আর প্রশ্ন নাই। আল্লাহ, হ্যাঁ আচ্ছা, আবার গায়ালি একটা ল্যাংরা, লুলা, কানা, বুবা, এগুলা এ যে কর্ম করে, যে দুনিয়ার মধ্যে এই ল্যাংরা কাম করে হয় ল্যাংরাই হয়, যে বুবার কাম করে হয় বুবাই হয়ে যায়। আরেকজনে 500 টাকা বকশিস দেয় বা ভিক্ষা দেয়, ওই ভিক্ষার কাম করছে ভিক্ষা করে, আর যে 500 টাকা দেয় হ্যাঁ 500 টাকার কাম করছে। হ বাবা ওইলে ওইটারে ওইলে হইতো পারে, কিন্তু আল্লাহর বাণী কোরআনে কি কইছে এটা জানো? এটা দেখো নাই বাবা, আল্লাহর বাণী কোরআনে কি কইছে? ল্যাংরা, লুলা, কান্না, বোবা গিলা কেন হয়? এটা আল্লাহর বাণী কোরআনে কি কইছে জানো? এটি হয় মা এবং বাবার মূর্খতার দ্বারাতে। কিসে বলছে?
আল্লাহর বাণী কোরআনে বলছে। কোন সূরায় বলছে? সূরা আনামের মধ্যে 140 নম্বর আয়াত। সূরা আনাম 140 নম্বর আয়াতে বলছে, ল্যাংড়া লুলা কানা বোবা হয় মা এবং বাবার মূর্খতার দ্বারাতে। তার বেশি ব্যাখ্যা দেওয়া যাবে না, ইশারায় বুঝতে হবে। আমার 2 মাস মার গর্ভে, আমি 2 মাস 3 মাস 4 মাস, কিন্তু আমার বাবা আমার মায়ের ব্যবহার করছে। একটু ইঙ্গিত দিয়া যাই, আমি মার গর্ভে, আমার বাবা, ওই যে বলছে কোরআনে লেখছে সূরা আনামের 140 নম্বর আয়াতে, কেন হয়? মা এবং বাবার মূর্খতার দ্বারাতে। আমি 2 মাস 3 মাস 4 মাস মার গর্ভে, আমার বাবা মায়ের ব্যবহার করছে। আমি যে গর্ভে কি অবস্থায় আছি মায়ও জানে না, বাবাও জানে না। কি জানে? কিন্তু এই যে ব্যবহার করছে, এখানে যে আমার একটা অঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে, আমার মা কইতারে না। আমার একটা অঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে, আমার বাবাও কইতে, তারা রং রসে নৌকা চালাইতেছে। আর যে কারণে সূরা আনামে আল্লাহর বাণী কোরআনে বলছে, এগুলা হয় মা এবং বাবার মূর্খতার দ্বারাতে হয়। সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল, সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল, কঠিন নিমোর সারাকে এলো ইসলামেরই ফুল, কঠিন নিমোর সাহারাকে এলো ইসলামের ফুল। সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল, সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল, কঠিন মরু সারাকে এলো হয় ইসলামের ফুল। বলে মা শাহাদাতে বাণিজ্যে সুদা, অন্ধকার করিলেন আলো এসে দুনিয়ায়, অন্ধকার করলেন আলো এসে দুনিয়ায়, বলে মা শাহাদাতে বাণিজ্যে সুদায়, অন্ধকার করিলেন আলো এসে দুনিয়ায়, বাগিচায় তার গুণ গায় ফুল শাখায়, পাপিয়া বুলবুল বাগিচায় তার গুণ গায় ফুল শাখায়, পাপিয়া বুলবুল। ফেরেশতা জিনার ইনসান করিয়া কবুল, ফেরেশতা হুল বলে মাউকি করিয়া, ফেরেশতা জিনার ইনসান জানাই, ফেরেশতা হুল বলে মাউকি করিয়া, বলে মা শাহাদাতে বাণিজ্যে সুদায়, বলে মা শাহাদাতে বাণিজ্যে সুদায়, অন্ধকার করিলেন আলো এসে দুনিয়ায়, বাগিচায় তার গুণ গায় ফুল শাখায়, পাপিয়া বুলবুল বাগিচায় তার গুণ গায় ফুল শাখায়, পাপিয়া বুলবুল।
আছে কে বিশ্বভু মনে আজি চাহে যাহাকে আবু তালেব হযরত আলীর বাবা, আমার রাসূলের চাচা। আপনারা সবাই জানেন রাসূল যখন 6 মাসের গর্ভে, তখন ওনার পিতা ইন্তেকাল করেছেন। রাসূলের বয়স যখন 6, তখন ওনার মাও ইন্তেকাল করেছেন। ওনার মাও নাই, বাবাও নাই। রাসূল হয়ে গেলেন এতিম। আরবের লোকের কিন্তু ব্যবসা বাণিজ্য ছিল, তারা ব্যবসা বাণিজ্য করত। রাসূলের চাচা আবু তালেব মক্কা থেকে সিরিয়া যাবে বাণিজ্য করতে। রাসূল বয়স 11, মতান্তরে 12 বৎসর। ওই ঘোড়ার কাছে যে কাঁদে। হ্যালো, কারেন্ট আসছে নাকি রে বাবা? আচ্ছা, যাক যাক, আলহামদুলিল্লাহ। রাসূল ঘোড়ার কাছে যে কাঁদে, কাকা আপনি মক্কা থেকে সিরিয়া চলে যাবেন, আমার মাও নাই, বাবাও নাই। কাকা গো, আপনি গেলে আমি কারে নিয়ে থাকবো, কার মুখ দেখবো? কাকা আমার সাথে নিয়ে যান। আবু তালেব বলে, বাবারে মক্কা থেকে সিরিয়া অনেক দূরের পথ, এই মরুভূমি দিয়া যাব। বাবা তুমি বাচ্চা মানুষ, এই মরুভূমি দিয়া সূর্যের তাপ তোমার সহ্য হবে না, তুমি থাকো। রাসূল কাঁদে, কাকা যত কষ্ট হোক আমার আপনি সাথে নিয়ে যান। বাতিজার কান্না সহ্য করতে না পেরে গোড়ায় তুলছে, পুরা কাফেলা চলছে। যাইতে যাইতে সিরিয়ার কাছাকাছি, সেখানে খ্রিস্টানদের একটা গির্জাঘর। আমাদের দেশে যেমন মসজিদ, মসজিদের দায়িত্বে থাকে কেডায়? ইমাম সাহেব। আর খ্রিস্টানদের গির্জার ঘরের দায়িত্ব কেডায়? পাদ্রী। পাদ্রী চায়া দেখে অনেক দূরের থেকে একটা কাফেলা আসতেছে, আর ওই কাফেলার মাথায় একখণ্ড মেঘ ছায়া দিয়ে রাখছে। পাদ্রী মনে মনে কয়, এই রাস্তায় কত মানুষ আসে, তো এইরকম ঘটনা তো কোনোদিন দেখি নাই আমার জীবনে। একটা কাফেলা হে, আর এই কাফেলাও আস্তে আস্তে আহে, আর ওই মেঘটাও আস্তে আস্তে তাদের মাথার উপরে ছায়া দিয়ে রাখছে। আইতে আইতে একদম গির্জার সামনে আইছে। পাদ্রীর সামনে যে বলতেছে, এই তোমরা দাঁড়াও, কোত্থেকে আসছো? আমরা মক্কা থেকে আসছি। মক্কা থেকে? তোমরা অনেক দূর থেকে আইছো তো, এক কাম করো, একটু বিশ্রাম করো, আমি তোমাদের কিছু পানি পান করাই। আবু তালেব রাসূলকে বলল, মুহাম্মদ তুমি এখানে বিশ্রাম নাও, আমরা তার বাড়িতে যাই, যাই কিছু পান করায় আমরা খাবো এবং তোমার জন্য নিয়ে আসবো। সবাই গেছে পাদ্রীর বাড়িতে। হাদিস পড়লে দেখা যায় তার নাম হলো বহিরা পাদ্রী। তার বাড়িতে গেছে। পাদ্রী একবার চাই আকাশের দিকে, আবার চাই প্রত্যেকটা মানুষের চেহারার দিকে। রাস্তায় যা দেখছে এখন পাদ্রী তা দেখতে পায় না। ওই যে রাস্তায় দেখছে এখন তো মেঘ ছায়া দিয়ে রাখছে, এইটার পাদ্রী দেখে না। পাদ্রী কয়, আবু তালেব তুমি তো দলের সর্দার, কহ তোমরা সবাইকে আসছো? হ্যাঁ সবাই আসছি, ওই আমার বাতিজা ছোট্ট, ওর এই তাবু পাহারা দিতে রাখছি। পাদ্রী আর কিছু না কই একটা দূর দিছে, আমার রাসূল মরুভূমির মধ্যে বহা, ওখানে এখন মেঘ ছায়া দিয়ে রাখছে।
পাদ্রী জাবরায়া ধরে রাসূলকে বুকে নিয়ে গালে মুখে চুম্বন করে বলছে, বাবা তোমার নাম কি? মোহাম্মদ। তোমার মার নাম আমিনা, তোমার বাবার নাম আব্দুল্লাহ। আমার রাসূলকে দুইটা গালে চুম্মা দিয়ে বলছে, বাবা তুমি যে শেষ নবী, তোমার চাচা এখনো তোমার চিনতে পারেনি। তুমি যে আখেরি নবী, এখনো তোমার চাচাই তোমার চিনতে পারে। তোমার বয়স যখন 40 হবে তখন তুমি কলেমার দাওয়াত দিবে, এখন তুমি কলেমার দাওয়াত দিতে পারবে না। কিন্তু আমি তো বাবা বুড়ো হয়ে গেছি, তোমার বয়স 40 হইতে হইতে আমি দুনিয়ায় নাও থাকতে পারি। বাবা আমার যেখানে সমাবেশ, আমার কবরের পাশে আইসা একবার তুমি আমারে শোনাইও কলেমা তুইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার একবার শোনাইও বাবা। এই কথা বলে আবার দৌড় দিছে বাড়িতে। কে বলছে, আবু তালেব তুমি কি জানো এই সিরিয়ার বাদশা জ্যোতিষ দিয়া গণনা গণাইছে এই বছর মোহাম্মদ বাণিজ্যে আসবে, আর মোহাম্মদকে পাইলে তার হত্যা করবে। তুমি তাড়াতাড়ি তোমার বাতিজাকে নিয়ে তুমি নিজ এলাকায় চলে যাও। কি বলো? হ্যাঁ। এমনি হঠাৎ করে দেখে 4টা ঘোড়া খোলা তলোয়ার নিয়া দাদা কই আইছে। পাদ্রীকে জিজ্ঞেস করে, হে পাদ্রী এদিকে একটা কাফেলা আইছে। পাদ্রীকে বাবা আইছে তো, এই কাফেলার দিক চলে গেছে। আবার ঘোড়া নিয়া দৌড়ে চলে গেছে। আব্দুল্লাহ তুমি কি দেখছো? আবু তালেব দেখছো? জি। এই বছর আর বাণিজ্য করা হয়নি, চলে গেলে। কেন বললাম? বলার একটি কারণ, বাবা এই মোহরের নবুয়ত আমি এই আমার জীবনেও আমি বলে শেষ করতে পারবো না। এর যে কি কয়টা কমু বাবা এক আমার বাজান বলল, আবু তালেব দুচুকে যাবে বা তার পা দুচুকে। হয়তো হইতে পারে, হয়তো হইতে পারে। কেন বললাম? আপনারা মনে এক মাওলানার ওয়াজ শুনছেন, আমি নাম বলবো না। এই মাওলানার ওয়াজে কইছে নবীর বাপ মাও দুচুকি। ওয়াজটা শুনেন নাই মোবাইলে? নবীর বাবা মা কলেমা পড়তারে নাই, সেই মাওলানা সাহেব ওয়াজ করে কইছে নবীর বাবা মাও দুচুকি। আমরা কি একবার নাউজুবিল্লাহ পড়তারি না কথায়? তে বাবা তুমি যদি এই দল রইয়া থাকো তাহলে কইবা। কারণ আল্লাহর বাণী কোরআনে, আল্লাহর কোরআনের উপরে কোনো গ্রন্থ আছে ইসলাম ধর্মে? হাদিস বাদ দিলাম, কোরআনের উপরে কিছু আছে? কোরআন বড় না হাদিস বড়? আসেন, এটা কোরআন শরীফ, এটার উপরে আমি হাদিস রাখতাম কি বাবা? রাখা যাবে? কিন্তু এইটা হাদিস বুখারী শরীফ, এইটার উপরে কি আমি কোরআন রাখতে পারতাম না? এইটার উপরে আমি কোরআন রাখতে পারবো, কিন্তু কোরআনের উপরে হাদিস রাখা যাবে না। যদি তাই হয় দেখা যায় একত্ব বিশ্বাস, একত্ব বিশ্বাস বা একত্ববাদী, এক
নামে যারা আল্লাহকে বিশ্বাস করছে, আল্লাহকে ভালোবাসছে, আমার নবীকে ভালোবাসছে, তারা বিনা হিসাবে বেহেশতে যাবে। তার প্রমাণ আল্লাহর বাণী কোরআনে। কোথায়? সূরা মায়েদায়। কি বলছি? একত্ব বিশ্বাস, একত্বভাবে আল্লাহকে, আমার নবীকে যে বিশ্বাস করছে, ভালোবাসছে, সে বিনা হিসাবে বেহেশতি। তার প্রমাণ সূরা মায়েদায়। কারণ আমি যা বলি, এখন তো আমাদের জন্য হাদিস কোরআনগুলো সহজ। কেন সহজ? যে টাচ মোবাইল আছে না, কোন সূরা কত পারা, আপনি কোরআন দিলে গেট করে আইব, কি আইব না গেট করবে। এখন আগের দিনে বাবা যে যুক্তি মুক্তি দিয়ে গান গাওয়া, এই যুগে কিন্তু চলে না। কি এই যুগে চলে? এই যুগে চলে না। কেন? এই যুগে শিক্ষিত বেশি, জ্ঞানীও বেশি, বেয়াদবি মাফ করে গাধাও বেশি। বর্তমান যুগে শিক্ষিত বেশি, জ্ঞানীও বেশি, গাধাও বেশি। কেন বললাম? বলার একটাই কারণ, আগের দিনে যদি একটা ছেলে ম্যাট্রিক পাস করতো, 10 গ্রামের লোক যেত ওই ছেলেটা দেখার জন্য। সত্য না মিথ্যা? একটা ছেলে যদি আগের যুগে ম্যাট্রিক পাস করতো, 10টা গ্রামের লোকাইতো, আরে কেমন বাপ মার ছেলে। আর এখন ঘরে ঘরে আইএ বিএ ডবল এমএ পাস পাওয়া যায় না? গিয়া দেখেন রিক্সা চালায়। আমি সাথে কইলাম, এই কারণে কইছি এখন শিক্ষিত বেশি, জ্ঞানীও বেশি, গাধাও বেশি। তো বাবা, তুমি আমার ছেলে, তোমার দোয়া করি ভালো, তোমার কথা ভালো, তোমার গান ভালো, কণ্ঠ ভালো, সব দিকটা ভালো। দোয়া করি আরো ভালো হোক। কেন আমরা আর কয়দিন থাকুন, আমরা আর কয়দিন থাকুন বাবা। যে যাওয়ার পথে বড় ভাই গেছে গা, এই যে 1 মাসের মধ্যে আমার 2টা বাতিজা চলে গেছে। বাচ্চুবের মেজো ছেলে চলে গেছে। 1 মাস হইতে না হইতেই, হয়তো আপনারা চিনেন না, সে চিনে, আমার বড় ভাই বাচ্চুবের ছোট, আমার বড়, তার ছেলে, বাচ্চুবের ছেলে মূল্য এই রোজায়, রোজার 8 তারিখে বাচ্চুবের মেজো ছেলেটা মারা গেল। আর এই মাসটা শেষে যাইয়া আমার যে বড় মানিক হোসেন, তার বড় ছেলেটাও মারা গেল। আর বাপ মা তাকে খেয়ে ফেলছি। আর বড় ভাই 2টাই চলে গেছে। 4 ভাই আমরা, 1 মার ঘরের। বড় ভাই চলে গেছে, বড় ভাইয়ের মেজুবের যেটা, সে চলে গেছে। এখন আমরা 2টা ভাই আছি। একে সবার বড় যে, সে যদিও সে থাকে বয়সের বারে, সে আর চলতে পারে না। আর আমি সবার ছোট আছি। এই কারণে গেলাম, বাবার কয়দিন থাকুন, 2-একটা কথা বাবা যা বলি গেনে রাইখো, কাজে লাগবে। কারণ তোমরাই তো গাইবে, আমরা আর কয়দিন কেমন, আমার দিন তো শেষ। তো বাবা একটা প্রশ্ন করি, ও আবু তালেবের মধ্যে 3টা নূর গেল কেমনে? হাসান হোসেন, ওই হযরত আলী, 3টা নূরের অধিকার না? আর রাসূল পাইলে কয়টা? 2টা। রাসূল পাইল রাসূল এবং সাথে ফাতেমা। আর হযরত আলী পাইছে হাসান এবং হুসেন। সে এমন কি কর্ম করেছেন যে উনি 2টা নূরের অধিকারী, 3টা নূরের অধিকারী হয়ে গেলেন? কারণ আবু তালেবকে এমনও লোক আসছে, তাকে বলছে, আবু তালেব তুমি যদি বলো যা লাগে আমি তাই দিব, আমরা খালি মোহাম্মদকে বলো এই নতুন যে একটা ধর্ম নিয়ে সেটা বাদ দিতে। আমার রাসূলের কাছে গিয়ে কয়, বাবা মোহাম্মদ তুই বাদ দে, তোর শত্রু বাইরা যাইতেছে গা। আমার রাসূল কয়, কাকা আমার 1 হাতে দিবেন চন্দ্র, আর 1 হাতে দিবেন, 1 হাতে চন্দ্র আর 1 হাতে দিবেন সূর্য। 1 হাতে দিবেন চন্দ্র আর 1 হাতে দিবেন সূর্য। কিন্তু আমার 2 হাতে যদি 2টাও দেন, আমি যে দাওয়াত নিয়ে আসছি এইটা আমি ভুলতে পারবো না। যে দাওয়াত নিয়ে আসছি এটা আমি ভুলতে পারবো না। কিন্তু তার কর্মটা কি? রাসূলকে সে বিয়ে করার আগের থেকেই
আবু তালেব বিয়ে করার আগ থেকেই তার জানের থেকে বেশি ভালোবাসত আমার রাসূলকে। বিয়ে করার আগের থেকেই আমার রাসূলকে অত্যন্ত ভালোবাসতো। আর যদি সেই কথা কাহিনী কইতে যাই, ওই যে তখন তায়েবে ব্যবসা করতে যাইতো, এটা তো আপনারা শুনছেনই, শোনা কথা। একটা পাথর শীতন দিয়ে শিয়রিছে, আল্লাহর তরফ থেকে জিবরাইল ফুল নিয়ে আইছে, এই ফুলটা রাসূলের নাকে লাগাইছে সিন্ধু থেকে, আব্দুল্লাহ নাসিকে লাগাইছে সিন্ধু থেকে বিন্দু রূপে রাসূল মা ফাতেমাকে সাথে নিয়ে চলে গেছে। 500 সোয়া ছিল আবু তালেব, তার নাসিকায় লাগাইছে, সে আবার বিন্দু সেজে হাসান হুসকে বিন্দু রূপে নিয়ে গেছে। এই কাহিনীগুলো শুনছেন না? তবে তার মেন কর্ম হলো তার জানের থেকে বেশি ভালোবাসতো আমার রাসূলকে। আল্লাহর তরফ থেকে এইভাবে এই পাক পাঞ্জাতন 2 ভাগে বিভক্ত হয়ে গেল। সংক্ষিপ্তভাবে তার জবাব শেষ করল। প্রশ্ন তো বাজানের না করলে হয় না। বাজান বেলায়েত তো লইছেন, কয় আপনি নবুতের গান গাইছেন, তাহলে তো নবুত দিয়ে গেলাম। বাবা আমার গানের শেষের কথাটা কি আছিল? আশেক আর মাসেক যারা, তারাই জানে পাগল কারা। কথা আপনারা শুনছেন না কথাটা? আশেক আর মাসেক যারা, তারাই জানে পাগল কারা। হ্যাঁ, পরে কি জানি কইলা? পাগল দিয়াই জগৎ গেরা। আশেক আর মাসেক যারা, তারাই চিনে পাগল কারা। পাগল দিয়াই জগৎ গেরা। পাগল মনির কয় ভাবিয়া, দেখ নাই একবার পাগল হইয়া। পাগল মনির কয় ভাবিয়া, দেখ নাই একবার পাগল হইয়া। মুর্শিদ রূপে দেখবে রাসূল আল্লাহ। এই কথাটা ছিল না গানে? পাগল মনির কয় ভাবিয়া, দেখ না একবার পাগল হইয়া। মুর্শিদ রূপে দেখবে রাসূল আল্লাহ। এই কথাটা কোন জায়গার থেকে আইছে? ফকির লালন সাজির একটা গান আছে, যে মুর্শিদ সেই তো রাসূল ইহাতে নয় কবুল ভুল। হ্যাঁ, খোদা ও সে, এটা আমার কথা। আর ওইখান থেকে মিলে আমার কথাটা যে, তো বাবা আমি নবুতের গানটা কেমনে গাইলাম? বাবা তুমি নবুত গাইবা, এই বেলায়েত গাইবা, গাও। আমার দোষটা দিলা কেন বাবা? এই কথাটা তোমার কাছে আমি বিচার দিলাম। আমারে দোষটা কেন দিল না? বিচারটা বাবা তোমারে দিলাম। গাইবা ভালো কথা। তুমি কও যে আমি বেলায়েতরা ভালো গাই, ভালো কথা গাইবা। তা আমার বাবা দোষটা দিলা কে? এটা আমার একটা প্রশ্ন। দোষী খুঁজে দোষ, গুণী খুঁজে এ দোষ দেওয়াটা বাবা বাদ দাও। আমার এবার প্রশ্ন, আমার প্রশ্নটা খেয়াল করবা। এই যে বেলায়েত, আজকে আমার বাজানের পালাটা কি বেলায়েত না? এই যে এটা কি ভারতবর্ষ না? এটা বাংলাদেশ কাল কইছে, ব্রিটিশ কালকা। তার আগে এটা কি ছিল? ভারতবর্ষ। এটা কি ভারত ছিল? আচ্ছা, এই ভারতবর্ষে হযরত খাজা বাবা আইসা 93 লক্ষে মুসলমান বানাইছে। কে বানাইছে? খাজা বাবায়। এই ভারতবর্ষে সে 93 লক্ষ মানুষকে সে কলেমা পড়ায়া মুসলমান বানাইছে। কার আদেশ পাইয়াইছে? আমাদের রাসূলের আদেশ পাইয়াইছে নাকি? কিন্তু এই খাজা বাবার আগে আরেকজন লোক ভারতবর্ষে আসছিল। কথাটা খেয়াল করতে পারে। খাজা বাবার আগে আরেকজন লোক ভারতবর্ষে আসছিল এই বেলায়েতের দাওয়াত দিতে। এই ভারতবর্ষে আইসা বেলায়েতের দাওয়াত দিতে আইসা, আর এখানে আইসা সে তারে হত্যা কইরা ফেলছে। হত্যা কইরা গরুর চামড়া দিয়া পেঁচায়া ওই লাশটা আবার পাঠাই দিছে। কথাটা কি বুঝাইতে পারছি? সে বেলায়েতের দাওয়াত দিতে আইসা, কার আগে? খাজা বাবারও আগে। এই বেলায়েতের দাওয়াত দিতে আইসা এখানে ভারতবর্ষে আইসা হত্যা হইছে। হত্যা করার পরে তার লাশটা গরুর চামড়া দিয়া পেঁচাইয়া এই লাশটা আবার পাঠাই দিছে। আমার জানার দরকার কার কথায় আসছিল, সে কোন দেশ থেকে আসছিল, তার নামটা কি? গরুর চামড়া দিয়ে পেঁচায় তারা কোন দেশে পাঠাইছিল? আরেকটা জিজ্ঞামু,
জিগামু বাবা আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন না, এই যে বাবা আমার দিকে চাও, তোমার কেউ জিজ্ঞাসা কিনা গেলে এটা কইবা, তোমার কেউ এই প্রশ্নটা জিজ্ঞাসা কিনা গেলে এটা কইবা। আমরা তো সবাই জানি হযরত আলীর জন্ম কই, কোন তো আপনারা বাবা কাবা করে, এটা আমরা সবাই জানি হযরত আলীর জন্মটা বাবা এই কাবা করে আর একজনের জন্ম হয়েছিল হযরত আলীর আগে। আমরা খালি হযরত আলীর খবরটাই জানি, এই হযরত আলীর আগে আরেকজনের জন্ম হয়েছিল এই কাবা করে, আমার জানার দরকার তার বাপমার নাম কি, তার নামটা কি, কি জানার দরকার না? খালি আলীর খবরই জানি আর কিছু জানি না বাবা। ভালো করে লেখাও, নতুন আর বাজানে এমন ভাবে কই দাও ডোন্ট কেয়ার, মানে কোন মানে না, মুখটা কালো হয়ে যায়। আমার ফেলে প্রেম ফান্ধে কেন প্রাণ বন্ধে আমার কাদাই গো, ফেলে প্রেম ফান্ধে কেন প্রাণ বন্ধে আমার কাদাই গো, ফেলে প্রেম ফান্ধে। বলে কত কষ্ট পাই, এই সব দেখো তুমি তবু দয়া নাই গো, এই সব দেখো তুমি তবু দয়া নাই। আমায় ধরলো চোখা রুখে শুধু তোমার সুখে, ধরলো চোখা রুখে ও করলো চক্ষা রুগে শুধু তোমার সুখে বাঁচিবার আশা নাই গো, ফেলে প্রেম ফান্দে কেন প্রাণ বন্ধে। বাজান আমি যখন এই গানে আহি না, আমারে ফোন দিছে নেওয়াজ দেওয়ানে, আমার কাছে বাজান আপনি কই গানে যাবেন, আমি টাঙ্গাইল। বাজান টাঙ্গাইল ভালো এলাকা, ওখানকার মানুষ গান বুঝে, টাঙ্গাইল ভালো এলাকা গান বুঝে, তারা ভালো শ্রোতা, কিন্তু গান গায়ে মইরা যাবেন গায়ে একটা বকশিস দেয় না। নেওয়াজ দানে কইতে নেওয়াজ দানে, হ্যাঁ হ্যাঁ এই নেওয়াজ দানে কইছে বাজান ওরা গান বুঝে, ভালো গান গায়, কিন্তু গান গেয়ে মইরা যাবেন গারা কানবো, একটা বকশিস দিব না। বাবাই ভ্রমণটা পাইছে না, আমার ফেলে প্রেম বন্ধু দেওরে যন্ত্রণা, একবারে দুঃখ দিয়ে প্রাণেতে মারো না, একবারে দুঃখ দিয়ে প্রাণেতেই মারো না। পাগল মনির মিয়া গেলে মরিয়া, পাগল মনির মিয়া গেলে মরিয়া পাও যদি তুমি সান্ত্বনা গো, ফেলে প্রেম তোর মনে ছিল যদি দিবে জ্বালাত, তবে কেন প্রেম বাপ করিলে সৃজন গো, তোর মনে
মায়ার বেরি দেশ বিদেশে ঘুরি বৃদ্ধ মায়ার বেরি দেশ বিদেশে ঘুরি তবু না দেখা লাগো ফেলে দেব ধন্যবাদ সবার।